হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি ক্রিসমাস ডে। সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা। তো আজকের দিনটা তোমরা খুব সুন্দরভাবে কাটাও, খুব ভালোভাবে কাটাও, এবং আমিও আজকে সারাদিনটা খুব সুন্দরভাবে কাটাতে চাই, যার জন্য আমি চলে যাচ্ছি ব্যান্ডেলে। তো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে স্টার্ট করার সময় পাইনি, কেননা এখন বাজে 8:18, আমার 8:40-এর ট্রেন আছে। এবং যেহেতু সমুদ্রগড়ে একটা বেশ বড় মার্কেট, মানে বাজারের একটা বেশ বড় মার্কেট, সবজি বাজারের, তো সবজি বাজার আর নেবো না, এমনি একটা গুড় নেব। পাশের বাড়ির মাসি গুড় নিতে বলেছে। আমি সাইকেলে করেই যাচ্ছি, ও এখন চালাচ্ছে। চলো গিয়ে দেখা হচ্ছে স্টেশনে। ঠিক গেছি সমুদ্রগড় স্টেশনে এবং কিছু বাজারও করে নিয়েছি। তো সবাই একটু টমেটো, আদা আর কি গুড় নিয়েছি, তো যেগুলো সস্তা পেয়েছি সেগুলো নিয়ে নিয়েছি। তো হ্যাঁ, না পাওয়া যায়, কিন্তু ভালোটা খুব একটা পাওয়া যায় না, এখান থেকে একটু বেশি ভালো পাওয়া যায়। তো সবাই একটু ক্রিসমাস ডে একটু উইশ করে দাও। হ্যাপি ক্রিসমাস ডে। হ্যাপি ক্রিসমাস ডে। প্রথমে বললাম, এখনো বলছি। তো চলো, আজকে আমার দিনটা কেমন কাটবে আমি জানি না। ও যাচ্ছে না, আজকে তো আমি ব্যান্ডেল চলে যাচ্ছি, বারবার বলছি। ও যাচ্ছে না, আমি একাই যাচ্ছি, একটু দরকার আছে ওর যেহেতু। তো চলো, ট্রেন এক্ষুনি বোধহয় আসবে, খবর হয়ে গেছে। চলো দেখা। ফাইনালি আমি পৌঁছে গেলাম ব্যান্ডেলে, এবং ট্রেনে ভীষণ ভিড় ছিল, যার জন্য আমি ক্যামেরা ওপেন করতে পারিনি। আর তার থেকে বড় কথা, যেহেতু একা ছিলাম তো একটু লজ্জা লজ্জা লাগছিল, যার জন্য আমি আরোই ক্যামেরা ওপেন করিনি। তো এখন আমি কেবিনের সামনে রয়েছি। আই হোপ কি তোমরা চিনতে পারছো জায়গাটা, যারা তোমরা আমার ডেইলি ব্লগ দেখো বা আগে দেখেছো, তো তারা হয়তো চিনতে পারবে এই জায়গাটা কোনটা। এটা হলো কেবিনের রাস্তা। সোজা যাবো এখন, এই সোজা এখন যাব বাড়ি। তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি পৌঁছিয়ে গেলাম বাড়িতে। আর এটা হলো আমার দিদির মেয়ে, মানে ছোট মেয়ে। আর এটা হলো আমার মা, তোমরা তো সবাই চেনো। আর এই যে আমার বাবাকে বলছি, বাবা তুমি ক্যামেরার দিকে তাকাও, বাবা তাকাচ্ছে আমার দিকে। যাই হোক, তারপরে সেখান থেকে চলে এসে এই যে এটা হলো আমার দিদির ছোট ছেলে, যেটা খুব বদমাস, তোমরা হয়তো ব্লগে দেখেছো এর আগে। আর এই যে ওইটা হলো আমার দিদির বড় মেয়ে। আর আমার দিদির ছোট মেয়ে আমার জন্য একটা গোলাপ ফুল এনেছিল। প্রথমে আমাকে এসে বলে কি, মাসি তুই চোখ বন্ধ কর। আমি বললাম কেন, কি করবে? বলে তুই বন্ধ কর না, একটা জিনিস দেবো। আমি বলছি ঠিক আছে, তাহলে একটু ভিডিও করি। বলে কি না ভিডিও করতে হবে না, তুই এমনি বন্ধ কর। তারপর আমি চোখ বন্ধ করি, তারপর দেখি আমাকে একটা গোলাপ ফুল দিল। তারপরে এই যে আমার দিদির বড় মেয়ে, যে ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তো বলে কয়ে আশা করালাম আর কি ক্যামেরার সামনে। আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে, প্লিজ ভয়েসটাকে তোমরা ইগনোর করো। তারপরে আমি তিশাকে বললাম, মানে আমার দিদির বড় মেয়েকে বললাম যে তিশা তুই আমার মাথার মধ্যে এটা দিয়ে দে, কেননা আমি ফুল টুল খুব একটা লাগাই না, মানে লাগাইনি অবশ্য। তো ফুল টুল খুব একটা কিনতাম না, কেননা কার জন্যই বা কিনবো, নিজের জন্য পয়সা খরচ করে কেনার কোনো ইচ্ছা ছিল না। তারপরে ফুলটা লাগিয়ে দিলাম মাথার মধ্যে। আর যেটা আজকের দিনের মেন উদ্দেশ্য, মানে কেক খাওয়া, তো সেটাই এখন কাট করছিলাম, মানে সবাইকে পিস পিস করে আর কি দিচ্ছিলাম। তোমাদের বড়দিনটা কেমন গেল আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো গেছে, কেননা যেহেতু আমি ব্যান্ডেলে ছিলাম আর সবার সঙ্গে ছিলাম। আসলে সমুদ্রপাড়ে থাকলে হয়তো এতটা আনন্দ হতো না, ব্যান্ডেলে গিয়ে সবাই যেহেতু ছিল, সবাই যেহেতু এসেছিল, দিদি টিদি মাসি সবাই এসেছিল, যেহেতু মা বাবা সবাই ছিল, তো বেশ আনন্দ হয়েছে আর কি। তো এই যে বসে বসে আমিও সামান্য একটু কেক নিয়েছি। কি জানি, চোখের সামনে যখন বেশি কিছু দেখি না খাবার, তখন মনে আর খেতে ইচ্ছা করে না। মানে কি বলবো, আমার এই জিনিসটা হয়, তোমাদের সাথে এই জিনিসটা হয় কিনা বলবে। আর তোমাদের কেমন কাটলো বড়দিনটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো সে বললেন, আমার ভীষণ ভালো কেটেছে। সারাদিনটা কিভাবে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। এমনি ছোট দিনের বেলা, আর তার মধ্যে দিনটা সবার সাথে যেহেতু কাটিয়েছি, খুব তাড়াতাড়ি কেটে গেল। তারপরে দিন শেষ করে রাত চলে আসলো। এখন রাত্রেবেলা ওদের দুজনের ইচ্ছা হয়েছে যে আমার মাথার চুল বেঁধে দেবে। তো ওরা দুদিকে চুল বাঁধবে, একজন অন্যরকম বিরুনি করবে, একজন অন্যরকম। তো সেটাই ওরা শুরু করে দিয়েছে। আর আমিও বেশ মজা নিচ্ছি, কেননা আমার চুল বাঁধার মতো কেউ নেই। ওরাই অনেক দিন পর এসে চুলে হাত দিল। আর সত্যি কথা বলতে, আমার মাথায় যদি কেউ হাত দেয় না, মনে হয় আমি এবার ঘুমিয়েই পড়বো। আজকের ভিডিওটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে হয়েছে। আসলে যেহেতু বাড়িতে ছিলাম, সবার সাথে ছিলাম, তাই ক্যামেরাটা খুব তাড়াতাড়ি আর কি ওপেন করতে পারিনি। তো বেশি ফুটেজ আমি নিইনি, যেইটুকু নিয়েছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো বললাম না বারবার, আমার দিন ভীষণ ভালো কেটেছে। আর মানে খুব মিস করছি এখন সেই দিনটাকে, ভয়েস দিচ্ছি আমি পরের দিনকে। চলো, বিরুনিগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো থেকো, সুস্থ থেকো, কেমন দিনটা কাটলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।